কিছু কাজ যদি আগে থেকে গোছানো থাকে তাহলে সকালের নাস্তাটা খুব সহজেই বানিয়ে ফেলা যায়। সকালে ছেলে মেয়েদের স্কুল থেকে এনে ঝটপট একটা নাস্তা বানিয়ে দিয়েছি, আর সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর নাস্তাটা বানানোর জন্য প্রয়োজন হয়েছে ফ্রোজেন পরোটা, চিজ আর মুরগির মাংস। যবে থেকে ফ্রোজেন পরোটা কিনে বাসায় নিয়ে আসি তারপর থেকে আমি ঘরে রুটি পরোটা বানানো একদম কমিয়ে দিয়েছি। খুব একটা বানাই না বললেই চলে, কারণ এই ফ্রোজেন পরোটাগুলো খেতে বেশ ভালোই লাগে। তো প্রথমে মুরগির মাংসগুলো আমি ভেজে নেব। এগুলো আমি আগে থেকেই ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এগুলো হচ্ছে মুরগির বুকের মাংস। ভালো মতো ভেজে নিয়ে এবার ছোট ছোট টুকরা করে কেটে নেব। আর এভাবে মুরগির মাংস ভাজলে কিন্তু চাইলে স্যান্ডউইচও বানিয়ে ফেলা যাবে। তো প্রথমে একটি ফ্রাই প্যানে আমি পরোটা দিয়ে দিলাম, তারপর একটু হালকা সেঁকে নেব। তারপর এখানে দিয়ে দিব মুরগির মাংসের টুকরাগুলো, তারপর একটা স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। আর এখানে চিজ দিতে না চাইলে টমেটো সস, মেয়োনিজ এগুলোও দিয়ে দিতে পারেন। এরপর সামান্য তেল দিয়ে খুব ভালোভাবে মচমচা করে ভেজে নেব। এপিট ওপিট খুব সুন্দরভাবে ভেজে নিলেই কিন্তু আমার সকালের নাস্তাটা একদম রেডি হয়ে যাবে। এর চেয়ে সহজ আর ঝটপট নাস্তা কি হতে পারে বলেন। তারপর এগুলো আমি 2 টুকরা করে কেটে নেব খাওয়ার সুবিধার্থে। আর এই নাস্তাটা আমার বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। আর চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও আপনারা এভাবে বানিয়ে দিতে পারবেন। তো যাই হোক, নাস্তা শেষ করে আমি আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিচ্ছি। আর আজকের সকালের ওয়েদারটা বেশ ভালোই ছিল, খুব সুন্দর বাতাস ছিল, গরমও কম ছিল। কিন্তু যেই না বেলা গড়িয়েছে আর অমনি গরম শুরু হয়ে গিয়েছে। তো চা খেতে খেতে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।